আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? অবশ্যই বলবেন। তো আমি অনেক ভালো আছি এবং আমার কবুতরগুলো অনেক ভালো আছে। তো যেহেতু হচ্ছে পুরো গরমকাল পার হয়ে এখন শীত চলে এসেছে, তো কবুতরগুলো একটু ভালো করে যত্ন নিতে হবে। কেননা এই শীতের সময় যদি শীতের সময়ে যদি আপনারা আপনার কবুতরগুলোকে ঠিকঠাক যত্ন না নেন, তাহলে তারা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহর রহমতে আমার কবুতরগুলো একদম সবাই সুস্থ। তো এখন হচ্ছে আমার কবুতরগুলোর বাচ্চা হয়েছে, আপনারা দেখেছেন। তো এই সময় হচ্ছে যেহেতু এরা একটু বড় সাইজের কবুতর, সিরাজি কবুতর, ওই জন্য তাদের খাওয়া দাওয়া একটু বেশি এবং হচ্ছে তারা তাদের বাচ্চাদের জন্য বেশি খায়। তো বাচ্চাকে বেশি খাওয়ায় এবং বাচ্চাকেও বেশি খাওয়ায়। তো এই জন্য হচ্ছে আমি আমার কবুতরগুলো দিনে 2-3 বার করে খেতে দিচ্ছি, 3-4 বার তো এদের খেতেই দিচ্ছি আমি। তো এরা হচ্ছে খেয়ে দিয়ে এখন খেয়ে নিচ্ছে, আবার বাচ্চাকে খাওয়াচ্ছে, আবার তারা মিটিং করছে, সম্ভবত হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ডিম দিবে। ভাবছি তাদের আটকিয়ে রাখবো দুজনকে, কিন্তু না, আটকানোর কোনো ব্যবস্থা নেই, কেননা যেহেতু ছেড়ে দিয়ে আছে আমি ওই জন্য আটকাই না আর। তো এখন হচ্ছে একটা কথা কি, যে আপনারা ঠান্ডায় কীভাবে আপনাদের কবুতরগুলোকে যত্ন নেবেন। প্রথমেই হচ্ছে একটা কথা, যে হচ্ছে আপনার কবুতরের ঘরের যেগুলো যেখানে আপনারা রাখবেন ফেন্সি কবুতর, সেই পুরো ঘরটা এবং চারদিকে আপনারা চেষ্টা করবেন হচ্ছে কোনো তিরপল বা কোনো চট বা কোনো বস্তা দিয়ে ঢাকিয়ে দিতে, যেন বাতাস না যাওয়া আসা করে। এই যে আমার কবুতরের ঘরটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঢাকিয়ে দিয়েছি, এই যে বাচ্চাগুলো বসে আছে, এগুলো হচ্ছে আমাদের টু সুইটারের বেবি, আপনারা দেখেছেন ভিডিওতে। তো এরা অনেক বড় হতে শুরু করেছে এবং অনেক যত্ন করছি আমি এদের, তাদের ঠিকঠাকভাবে খাওয়াচ্ছি। আর একটা ড্রপ আছে, সেই ড্রপটার নাম হচ্ছে সুইচ অন ড্রপ। চাইলে আপনার সেটা আপনার কবুতরের বাচ্চাকে এবং কবুতরকে খাওয়াতে পারেন। সেটা খাওয়ালে আল্লাহর রহমতে তারা সব সুস্থই থাকে। আর এখানে আমাদের ফেন্সি জোড়া দুটো আছে, ফেন্সি মানে হচ্ছে ময়ূরপঙ্খীগুলো। তো ওদেরকেও আটকে রেখেছি, ওদেরকে ছেড়ে দিব খুব শীঘ্রই, কেননা আটকিয়ে রাখবো না। তো এখানে হচ্ছে আমি কিছুটা গাছ লাগিয়েছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই যে হচ্ছে আমাদের লঙ্কা গাছগুলো প্রায় ফুল চলে আসছে, প্রতিটা গাছে, প্রতিটা মানে 2-3টা গাছে ফুল চলে এসেছে। আর সন্ধ্যার মুহূর্ত যেহেতু নেমে আসলো, তাই হচ্ছে আমার ফেন্সি কবুতরের বাচ্চাগুলো কোথায় লুকিয়ে আছে দেখুন। তো এই যে এখানে এগুলো মরিচের গাছ বেশি, মানে প্রায় 10-12টার মতো মরিচের গাছ লাগিয়েছি। আর বাদবাকিটা এটা হচ্ছে ফুলের গাছ। তো এই যে হচ্ছে আমাদের টবগুলো সারি সারি করে বসানো হয়েছে, যেহেতু ঠান্ডার সময় এখন গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে তাই। আর এখানে হচ্ছে আমাদের বেদানার গাছটা বা ডালিমের গাছ যেটাই বলুন, সেটা লাগিয়েছি এখানে। তো এই গাছটার গ্রোথ বেশ মাশাল্লাহ অনেক সুন্দর। এখানে শশা গাছগুলো এইভাবে হওয়ার হচ্ছে আমারই দোষ। প্রথম ছাদে গাছ লাগিয়েছি, ওই জন্য তো অতটা ঠিক মতো জানতাম না আমি। এক নম্বরে কি, যে আপনারা হচ্ছে গোবর সার দিবেন এবং দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল দিবেন, তাদের জলের ঘাটতি হতে দিবেন না। তো ঠান্ডার সময় কবুতরকে সুস্থ রাখার জন্য তাদের ঘরটা একদম চারিদিকে সুন্দর করে পলি দিয়ে বা পলিথিন দিয়ে দিবেন এবং দিনের সময় সেগুলো তুলে রাখবেন, যেন গ্যাস না হয়, গ্যাস হলে সমস্যা হবে। তো আমার কবুতরগুলো সুস্থ আছে। আপনাদের কার কার কবুতর কেমন আছে অবশ্যই কমেন্টে বলবেন, এবং কবুতর পালনে যারা আগ্রহী অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং কিভাবে কবুতরকে পরিচর্যা করতে হয় কমেন্ট করলে ইনশাল্লাহ অবশ্যই আমি উত্তর দিব। তো যেহেতু হচ্ছে আমি প্রায় অনেক চেষ্টার পর কবুতরের বাচ্চাগুলোকে টিকাতে শিখেছি এবং কবুতর পালন শিখেছি, আপনাদেরকে ইনশাল্লাহ শেখাবো, আপনারা চাইলেই পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আরও দেখা হবে। তো এখন হচ্ছে কি, যে ঠান্ডার মুহূর্তটা কবুতরের খাবারগুলো একটু ভালোভাবে দিবেন, যেন কোনো খারাপ বা কোনো নোংরা খাবার দিবেন না কবুতরকে, ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে।